চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। দাদা একটা কথা বলতাম। কও কি কথা কইবা? কি হলো চুপ করে আছো কেন? কও, অসুবিধার তো কিছু নাই, কও। কিরে চুপ করে আছিস কেন? কি হইছে? না দাদা এমনি এমনি নমস্কার দিলাম দাদা। এখন আমিও তোর এমনি এমনি একটা সুপার দিই। কি ব্যাপার কি, তুমি এদিকে আসছো কেন? কও। না 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 দাদা কোনো কথা না, এমনি আপনাদেরকে দেখে আমি যাই দাদা। নমস্কার। ওরে দইরা না দেওয়ান দরকার ছিল মায়ের, বুঝছো? বেটা তোকে কোনো মানে বুঝা না বুঝা আচরণ করার তোকে একটা বদ খাস হয়ে গেছে। এই পোলাটা কি বলবে না বলবে তোকে ডরে বলতেই পারলো না। ওঠ স্টার্ট দে। বুঝছস? আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। তাইলে আমার তোমার সাথে নিয়ে চলো। কই নিয়ে যাবো কো? কোনো আয় রোজগারের ব্যবস্থা না করে তোরা যদি এখন আমি বাড়ি নিয়ে যাই, বাবা আমার সাথে সাথে করতে বের করে দিবে। বাড়ি থেকে বাইর করে দিলে দিব? যেদিন তুই চোখ যায় চলে যাব, শাক লতা পাতা খাবো, দরকার হয় অন্য গ্রামে গিয়ে ঝিয়ে কাজ করবো। তবু আমি আর এইভাবে বাঁচতে পারতেছি না রতন। ধর পাগল, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু খুব তাড়াতাড়ি আমি তোর একটা ব্যবস্থা করবো। এই কথা আর কতদিন বলবা, আর কতবার বলবা? কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি। আমি জানি তুমি কোনো ব্যবস্থাই করবে না, করতে পারবে না। আর এইভাবে আমার বাপ যা চায় তাই মেনে নিতে। কি চাই তোর বাপ? সেইটা তোমার বলা আমার পক্ষে সম্ভব না। কেন কেন বলতে পারবি না বল? আমার এখানে একটু কাজ আছে, আমি একটু নামি। বুঝলাম, এই যে মন্টু মেম্বারের কাছে 1000 টাকা বাকি পড়ছে, যাই চেষ্টা করে একটু নিয়ে আসি। চল আমরাও যাবো। আরে তোরা গিয়ে কি করবি? আর মন্টু মেম্বারের বউ কি আমার 5-10 মিনিটে ছাড়বে? অসুবিধা কি? আমাকে তো ব্যস্ততা নাই, লজাই চল। সুমন, তুই তো দেখি ঘোষের মতো কথা কস। আরে মন্টু মেম্বারের বউ আমার একেবারে ভাইয়ের মতো জানে। আমি যাও আর তোরা যাও, কি এক নেই। স্টার্ট দে, থাকো। আমি সন্ধ্যার আগে আইতেছি, যা। মিজান কিন্তু তোর মিশা কথা কয়ে হুন্ডাতে নেমে গেল। মানে কি? ওখান তারিখানায় গিয়া তারি খাইব, গাঞ্জা খাইব।
আমি তো ওই মন্টু মেম্বারের বাড়িতে যাইতেছিলাম, পিছন থেকে টান দিল আমার ওই ভগবতীর বাপ। আমি বাড়িতে একদম ঢুইকা গেছিলাম। কিছে দোস্ত, এমনি থাকাস কেন? কথা শেষ কর। ভগবতীর বাবা আমারে ডাক দিয়ে কইলো যে তার মেয়ে বড় হয়ে যায়। দোস্ত সুমন, দোস্ত আরেকটু কথা কই। দোস্ত বুঝাই ওরা। আমি আর আউম না, আমি আর আমি আর জীবনে আউম না, আমি জীবনে আউম না। মরে যাবো দোস্ত। জীবনে আউম না। মরে যাবো দোস্ত। এই বেটা মাপ চা। মাফ করে দে, মাপ চা বেটা। মাফ করে দে, দোস্ত মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। যা। বুড়া বাপ নিজের জমি পয়সা তোর একটা দোকান করে দিছিল, এই দোকানটা তো নষ্ট করছস। এরপর সুমন তোর ভালোর লেগা টাকা পয়সা খরচ করে আবার দোকানটা সাজাই দিছে, এই দোকানটাও তুই নেশাপানি করে নষ্ট করতেছস। তোর বুড়া বাপ যদি রাস্তায় ভিক্ষার থালা নিয়ে নামে তখন তুই খুব মজা পাবি না? তখন খুব মজা পাবি। আমার ভুল হয়ে গেছে, আমার তোরা মাফ করে দে। দোকানে ববি ঠিক মতন? তারিখ না করলে আমরা যাইতে পারবি না তুই। অমুনা ওর চা খাবো, চা খাইতে পারবি না? না করলে হয় না। বাজার সদাই কি কি লাগবে রে মা? বাবা, ঘরে একটু ভালো বিস্কুট থাকা দরকার। বিস্কুট থাকা দরকার? কেন, বিস্কুট দিয়ে কি হবে? না মানে উনি আসলে তো কিছু খাইতে দিতে পারি না, শরম লাগে। ও আগে বলবি তো। ঠিক আছে, আজকে আমি বিস্কুট আর চানাচুর নিয়ে আসবো নে। আর কিছু লাগবে? না বাবা, আর কিছু লাগবে। আচ্ছা। নেশা, অ্যাডিকশন কি ঘোরতর ভয়ানক ডেঞ্জারাস একটা জিনিস। এটি তুমি ভেবে দেখেছো বন্ধু? জাস্ট থিং ওয়ান টাইম, আপন মেয়ে পর্যন্ত বিক্রি হয়ে যায়। ওয়ান ডটার হ্যাভ বিন সোল্ড। এই জগৎ সংসারে তোমার কি আছে? হু হ্যাভ ইউর সোসাইটি, হু হ্যাভ ইউর ফ্যামিলি, ওই একটা মাত্র মেয়ে। এই মেয়ে তোমার মা, এই মেয়ে তোমার কন্যা। দিস গার্ল ইউর ডটার, দিস গার্ল ইউর মাদার। আর সেই মেয়েকে, এই মেয়েকে তুমি বিক্রি করে দিলা। হায় রে দুর্ভাগা রবিশঙ্কর, হায় রে ভাগ্যের শিকার ভগবতী। দিস ইজ টু মাচ ব্যাড লাক, দিস ইজ ভেরি টু মাচ ব্যাড লাক, দিস ইজ লট অফ এ ভেরি টু মাচ ব্যাড লাক। কি করে, কি করে এটা সম্ভব? হাউ ইটস পসিবল? আমার ঘিলু গরম হয়ে যাচ্ছে, এই ঘিলু কিচ্ছু ঢুকতেছে না। মাই হেড ইজ পুরা ব্ল্যাঙ্ক। আচ্ছা বন্ধু, ধরলাম বাপটা নেশার টানে পড়ি মেয়েটাকে বৃদ্ধ বয়স্ক টাকার কুমির কাছে বিক্রি করে দিয়েছে। বাট কিন্তু কেন মেয়ে, কেন সেটা মেনে নেবে? ওয়াই? Once upon a time, she loves a wonderful boy. Name is Ratan Pal. Now,
Why and how she forget this? বন্ধু, তোমার মুখমণ্ডলের চেহারা দিন দিন মলিনতা অর্জন করতেছে। এটা আমার একদম ভালো লাগে না। My feeling is not good. You going with me? তুমি আমার সাথে চলো। ভবের হাটের জোনাকি বিবির কাছে যে সব খুলে ইন ডিটেল তুমি বলবা। অফকোর্স একটা ব্যবস্থা সে করবেই, অবশ্যই করবে। চলো। আই রতন পাল, হারি গো। আই রতন, আই রতন, আই কামিং। তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। ভগবান, দিনে দুপুরে কখন কি আয়সা পড়ে এই সময়? তুমি আমার সাথে বাগিচা দিকে চলো। আরে চারিদিক খোলা মেলা, তুমি আমার হাত ছাড়ো। না, আগে তুমি আমার সাথে চলো, একটা জরুরি আলাপ আছে, তারপর তুমি চলে এসো। ও ভগবান, বাবা বাড়িতে আসে, শেষে আমার খোঁজাখুঁজি শুরু করবো। মাত্র 5 মিনিট ভগবতী, তুমি আমার একটা আসি বাবা। এই চিজটা আমি এখনো খাওয়া শিখলাম না। এটা মজাটা কোথায় আসলে খাওয়ার? এটা কি ফিল্ম যে আমি বলবো এখানে মজা এখানে মজা? না, বলতে বলে আমিও ট্রাই করতাম। তোমার এত প্রিয় একটা আইটেম আমার ট্রাই করা উচিত না? ভাইয়া আমাকে একটা পিৎজা দাও। মানে কি, আমি কি দুটো খাবো নাকি? আমি খাবো। তো বার্গার ইচ্ছা করছে না খেতে। যখন অর্ডার দিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে বার্গার খাবো, কিন্তু এখন মনে হচ্ছে পিৎজা খাবো। বয়স কত তোমার? মেয়েদের বয়স সবসময় 15ই থাকে। সবার কথা জানি না, তবে তুমি যে এখনো খুকি আছো এটা বুঝতে পারছি। ছেলেরা আসলে বোঝে না মেয়েরা কখন খুকি থাকে। ওকে। ও আচ্ছা, তোমাকে বলা হয়নি, আমি কিন্তু আজকে বাড়ি যাচ্ছি। মানে? বাড়ি যাচ্ছি। কবে আসবা? আসবো তো বলা যায় না কবে, মোস্ট প্রবাবলি পরশু। কি হলো, খাবে না কি? এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে, ওয়েটারকে ডাকবো? ছেলেরা এটাও বোঝে না মেয়েদের কখন কি খেতে ইচ্ছা করে। আশ্চর্য, তুমি কি খাবে এখন? চিকেন ফ্রাই অর্ডার দিব? ছেলেরা তো গাধা কেন? খুবই সিম্পল, মেয়েরা গাধি বলে। আচ্ছা না, আমি খাইয়ে দিই। খাও খাও খাও। শুরু করো। পিৎজা আসুক। ও আচ্ছা, হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি কর না। রতন, কেমন আছো? রতন, কিসে তোমার? তোমার চোখেতে তাকিয়ে নিজেকে হারা আমি থাকি
নগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে